হরে কৃষ্ণ। আজ আমরা নবদ্বীপ ধাম মাহাত্ম্যের তৃতীয় অধ্যায় শ্রবণ করব। এই অধ্যায়ে শ্রীধাম পরিক্রমার বিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি বলেছেন সেটি আজ আমরা শ্রবণ করব। জয় জয় নবদ্বীপ চন্দ্র শচী সুত, জয় জয় নিত্যানন্দ রায় অদ্ভুত, জয় জয় শ্রী অদ্বৈত প্রভু মহাশয় গদাধর সুভাষ পণ্ডিত, জয় 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 নবদ্বীপ ধাম সর্বধর্ম সার, সেই ধাম সহ গৌরচন্দ্র অবতার, ষোলকোশ নবদ্বীপ মধ্যে যাহা যাহা পড়িব এখনো ভক্তগণ শুনো তাহা। ষোলকোশ মধ্যে নবদ্বীপের প্রমাণ, ষোড়কোশ প্রভা তথা সদ্য বিদ্যমান, মূল গঙ্গা পূর্ব তীরে দ্বীপ চতুষ্টয়, তাহারও পশ্চিমে সদা পঞ্চদ্বীপ রয়, স্বরধ্বনি প্রভাব শব্দেরই দ্বীপগণে, নবদ্বীপ ধামে সভা দেয় অনুক্ষণে। মধ্যে মূল গঙ্গা দেবী রহে অনুক্ষণ, অপার প্রভাবে অন্য পূর্ণ নদীগণ, গঙ্গার নিকটে বহে যমুনা সুন্দরী, অন্য ধারা মধ্যে সরস্বতী বিদ্যাধরী, তাম্রপর্ণী কৃতমালা ব্রহ্মপুত্র তয়, যমুনার পূর্বভাগে দীর্ঘ ধারাময়, সরয় নর্মদা সিন্ধু কাবেরী গোমতী, প্রস্থে বয়ে গোদাবরী সহ দ্রুতগতি। এইসব ধারা পরস্পর করিছে দেখ নবদ্বীপে নববিধ করি ভেদ, প্রভুর ইচ্ছায় কভু ধারা শুষ্ক হয়, পুনঃ ইচ্ছা হইলে ধারা হয় জলময়, প্রভুর ইচ্ছায় কভু ডুবে কোন স্থান, প্রভুর ইচ্ছায় পুনঃ দেয় তো দর্শন, নিরবধি এই রূপ ধাম লীলা করে, ভাগ্যবান জনপ্রীতি সর্বকাল স্ফুরে, উৎকট বাসনা যদি ভক্ত হৃদয়ে হয়, সর্বদীপ সর্বধারা দর্শন মিলায়, প্রভু স্বপ্নে কভু ধ্যানে কভু দৃষ্টি যোগে, ধামের দর্শন পায় ভক্তির সংযোগে, গঙ্গা যমুনা যোগে যেই দ্বীপ রয়, নবদ্বীপ তার নাম সর্বশাস্ত্রে কয়, অন্তর্দ্বীপ মধ্যে আছে পীঠ মায়াপুর, যথায় জন্মিল প্রভু চৈতন্য ঠাকুর, গোলকের অন্তর্বর্তী যেই মহাবন, মায়াপুর নবদ্বীপে জান ভক্তজন, শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন, নবদ্বীপে সব তত্ত্ব আছে সর্বক্ষণ, অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি আর, অবন্তী দ্বারকা সেই পুরী সপ্তসার, নবদ্বীপে যে সমস্ত নিজ নিজ স্থানে নিত্য বিদ্যমান গৌরচন্দ্রের বিধানে, গঙ্গাধার মায়া স্বরূপ মায়াপুর, যাহার মাহাত্ম্য শাস্ত্রে আছয়ে প্রচুর, সেই মায়াপুরে যে এক যায় একবার, অনায়াসে হয় সেই জড় মায়া পার, মায়াপুরে ভ্রমিলে মায়ার অধিকার, দূরে যায় জন্ম প্রভুর নহে আরবার, মায়াপুরে উত্তরে সীমন্ত দ্বীপ হয়, পরিক্রমা বিধি সাধু শাস্ত্রে সদা কয়, অন্তর্দ্বীপ মায়াপুর করিয়া দর্শন, সে সীমন্ত দ্বীপে চল বিজ্ঞ ভক্তজন, গদ্রুম মাক্ষাদ্বীপ হয় মায়ার দক্ষিণে, তাহা ভ্রমে চল মধ্যদ্বীপ হৃষ্ট মনে, এই চারিদিক জাহ্নবীর পূর্ব তীরে, দেখিয়া জাহ্নবী পার হও ধীরে ধীরে, কলদ্বীপ অনায়াসে করিয়া ভ্রমণ, ঋতুদ্বীপ শোভা কবে তবে কর দর্শন, তারপর জন্মদ্বীপ পরম সুন্দর, দেখি মদদ্রুম দ্বীপে চল বিজ্ঞবর, রুদ্রদ্বীপ দেখো পুনঃ গঙ্গা হয়ে পার, ভ্রমে মায়াপুর ভক্ত চলিয়া বারবার, তথায় জগন্নাথ শচীর মন্দিরে, প্রভুর দর্শনে প্রবেশ ধীরে ধীরে, সর্বকালে এই রূপ পরিক্রমা হয়,
জীবেরও অনন্ত সুখ প্রাপ্তির আলয়। বিশেষ মাকড়ি সপ্তমী তিথিতে ফাল্গুনী পূর্ণিমা বিধি শ্রেষ্ঠ সর্বমতে। পরিক্রমা সমাধিয়া যেই মহাজন জন্মদিনে মায়াপুর করেন দর্শন। নিতাই গৌরাঙ্গ তারে কৃপা বিতারিয়া ভক্তি অধিকারী করে পদচ্ছায়া দিয়া। সংক্ষেপে কহিনু পরিক্রমা বিবরণ বিস্তারিয়া বলিবে করহ শ্রবণ। যেই জন ভ্রমে একবিংশতি যোজন অচিরে লভয় সে গৌর প্রেমধন। জাহ্নবী নিতাই পদছায়া যারা সেই ভক্তি বিনোদ করে এই তত্ত্ব প্রকাশ। তো এখানে তৃতীয় অধ্যায়, এই অধ্যায় বিশ্রাম। পরবর্তী অধ্যায় আমরা শ্রবণ করব পরবর্তী দিনে। হরে কৃষ্ণ, হরি বল।